সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা, নেতা, খলিফা, সারাটা দিন নেতৃত্বের কাজ করে বেড়ায়। মদিনার মানুষের খবর নেয়, পৃথিবীর বহু অঞ্চলের মানুষের খবর নেয়। সাইয়েদুনা ওমর দিনের বেলায় এত ব্যস্ত থাকার পরেও সাইয়েদুনা ওমর রাত্রিবেলায় ঘুমাইতে বাবারে পারে না। মদিনার সব মানুষ ঘুমায় গেলেও ওমর ঘুমায় না। ওমর গভীর রাত্রিতে নিজে ছদ্মবেশ ধারণ করে মদিনার অলিতে গলিতে চলে ঘোরাফেরা করে, খবর নেয় যে আমার রাষ্ট্রের, আমার দেশের কোনো মানুষের কোনো সমস্যা আছে নাকি। কারণ নেতার সামনে কেউ সত্য কথা বলতে চায় না, কথা বলেন ঠিক কিনা? নেতার অগোচরে মানুষ তার মনের কথা কয়। এই জন্য ওমর নিজে ছদ্মবেশ ধারণ করে গভীর রাত্রিতে মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করে। তেমনি এক রাত্রের কথা, সাইয়েদুনা ওমর ছদ্মবেশ ধারণ করে গভীর রজনীতে মদিনার অঞ্চল দিয়া পথে পথে হাঁটে। সব মানুষ ঘুমায়া যায়। হঠাৎ করে ওমরের চোখে পড়ে পাহাড়ের টিলার এক বাড়ি থেকে আগুন জ্বলতে দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে যায়। আরে মদিনার সব মানুষ যখন ঘুমায়া যায়, ওই বাড়ির উপর থেকে আগুন কেন দেখা যায়? আমি ওমরের খবর নেওয়া লাগবে। ওমর গভীর রাত্রিতে পাহাড়ি অঞ্চলের আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়া পাহাড়ের টিলার উপরে বাড়ি, মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে গো, একজন বৃদ্ধা নারী, তার সামনে ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে আছে। মহিলাটা একটা পাত্রের মধ্যে যেন কি রান্না করতেছে। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র জানতে চায়, মাগো মদিনার সব মানুষ যখন ঘুমায়া যায়, মাগো আপনি কেন ঘুমান নাই? এই গভীর রাত্রিতে মাগো আপনি কি রান্না করতেছেন? এই কথা খলিফা ওমর নিজের পরিচয় গোপন করে মহিলারে জিজ্ঞেস করছে। ওমর এই কথা জিজ্ঞেস করতে দেরি রে, বৃদ্ধা নারী দুই চোখ বায়া বায়া পানি ঝরতে দেরি হয় নাই। ওমর জিজ্ঞেস করলেন, মাগো জানতে চেয়েছি শুধুমাত্র কি রান্না করেন আপনি, মাগো কেন কান্না করলেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে, ডেকে ডেকে কয়, পথিক তুমি কে? তোমারে চিনলাম না, তবে জানতে চেয়েছো বলতে হয়। পথিক রে শোনো, কান্দি গো এ কারণে আমি একজন বৃদ্ধা নারী। আজ কিছুদিন হলো গো আমার প্রাণের স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তানগুলাকে এতিম করে চলে গিয়েছে। ওগো পথিক শোনো, আমি বৃদ্ধা মা, আমার সন্তানদেরকে মানুষের বাড়িতে কাজ করে করে উপার্জন করে আমার সন্তানগুলার মুখে খাবার তুলে দেই। কিন্তু পথিক রে, আজ কয়েকদিন হলো মানুষের বাড়িতে কোনো কাজ নাই। আমি মা হইয়া আমার সন্তানদের জন্য খাবার জোগাইতে পারি নাই, খাবার জোগাইতে পারি নাই। তুমি যেই মাত্র আমি কি রান্না করি জিজ্ঞেস করেছ, এজন্য পথিক রে আমি কান্না করে ফেলেছি। এবার সাইয়েদুনা ওমর নিজের পরিচয় গোপন করে জানতে চায়, মাগো তাহলে আপনি এখন কি রান্না করতেছেন? মহিলা কান্দে রে, কান্না করে করে কয়, পথিক রে শোনো, না না না, আমার এই পাত্রের মধ্যে কোনো কিছুই তো আমি রান্না করি না।
আমি আগুন ধরিয়েছি, আগুনের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে সাদা কিছু পানি ভরে দিয়েছি, পানির মধ্যে কিছু শূন্য খালি পাথর ঢোকায়া দিয়েছি, আর হাতের মধ্যে একটা লাকড়ি লইয়া ওই পাথরগুলাকে নাড়াচাড়া করতেছি। খলিফা উমর জিজ্ঞেস করলেন, মাগো বুঝলাম না আপনি কেন সাদা পানি জাল করতেছে? মহিলা ডাক দেয়া কয়, প্রতিক্রে শোনো, আমার সন্তানগুলি সকালবেলায় দৌড়ে আমার কাছে এসে কয়, মাগো আজ কয়েকদিন যাবৎ খাবার তুমি খাওয়াইতে পারো না, মাগো ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, মাগো আজ যদি খাবারের ব্যবস্থা না করতে পারো, মাগো ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আমরা কিন্তু মারা যাব। প্রতিক্রে আমার সন্তানদেরকে আমি কেমনে বুঝাই, আমি খাবার কই পাবো? আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়া বললাম, বাবা যাও যাও চলে যাও, দুপুর পর্যন্ত আমি মারে সময় দাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। প্রতিক্রে আমার সন্তানগুলা বুক ভরা আশা লইয়া চলে গেল। দুপুর বেলায় আমার কাছে আবার এসে ডাক দেয়া কয়, মাগো দুপুর হয়েছে, দাও খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা মাগো সহ্য করতে পারি না। প্রতিক্রে কই পাবো খাবার? দুপুরেও খাবার আমি দিতে পারলাম না। আমার সন্তানগুলাকে আবার বললাম, সন্ধ্যা পর্যন্ত সময় দাও। সন্তানগুলা কান্না করতে করতে আমার সামনে থেকে বিদায় হয়ে চইলা গেল। আবার সন্ধ্যাবেলায় আমার কাছে আসলো, ডাক দেয়া বলে, মাগো না আর ক্ষুধার জ্বালা সহ্য করতেছি পারতেছি না, মা দাও 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 খাবার দাও। আমি আবার বললাম, সন্তান রে রাত পর্যন্ত সময় দাও, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সন্তানগুলা কান্না করতে করতে খাবার না পায়া চইলা গেল। রাত্রিবেলায় আবার আমার কাছে আসছে, এসে ডাক দেয়া বলে, মাগো খাবার দাও। আমি সন্তানকে আর কি দিয়া বুঝায়? এজন্য প্রতিক্রে আমি আগুন জ্বালাইয়া পাত্রের মধ্যে পানি আর পাথর দিয়া নাড়াচাড়া করতেছিলাম। সন্তানরা আসা মাত্র বলতেছিলাম, বাবারে খাবার তো কেবল মাত্র রান্না বসিয়েছি, এখনো পর্যন্ত খাবার প্রস্তুত হয় নাই, তোমরা ঘুমায়া যাও, ঘুম থেকে জাগ্রত হবার পরে আমি মা তোমাদের মুখে খাবার তুলে দিব। প্রতিক্রে কান্দিত এই কারণে, আমার সন্তানগুলা খাবার না পাইলে মরে যাবে ক্ষুধার যন্ত্রণা, আর তারা সহ্য করতে পারবে না। প্রতিক্রে আমি মা হইয়া কেমনে সহ্য করব গো? আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, আমি মা তো সহ্য করতে পারবো না। এই জন্য আমি মা কান্না করতেছি। প্রতিক্রে সন্তানকে তো এদিক সেদিক বুঝায়া ঘুম পাড়ায় দিয়েছি। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হইলে আমি সন্তানদেরকে খাবার যদি না দিতে পারি, আমি মা সহ্য করতে পারবো না। প্রতিক্রে শোনো শোনো শোনো, এই যে আমি আমার সন্তানের মুখে খাবার উঠায় দিতে পারতেছি না, এটার জন্য আমি মা কিন্তু একা দায়ী না, একা দায়ী না, বরঞ্চ জামানার খলিফা উমরও কিন্তু দায়ী। কেন কেন কেন? কারণ হলো আমার বাড়িতে যে খাবার নাই, উমর তো আমাদের নেতা, আল্লাহ উমর রে নেতা বানাইছে, উমর যে খবর নিল না, এজন্য আমি মা একা দায়ী না, খলিফা উমরও দায়ী। আমি আল্লাহর দরবারে উমর রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে অভিযোগ দায়ের করব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই মাত্র উমর ছদ্মবেশধারী যুবক খলিফা মহিলার মুখে এই কথা শুনে যে উমরের বিরুদ্ধে অভিযোগ হয়ে যাবে, আহারে উমর কেমন নেতা ছিল বাবা, উমর তো সহ্য করতে পারে নাই। উমর ডাক দেয়া বলে, মাগো না না না, আর কোনো কিছুই বলার প্রয়োজন নাই, মাগো আমাকে একটু সময় দাও, আমি যাব তো আপনার সামনে হাজির হইয়া যাব। মহিলা বলে, আপনি কোথায় যাবেন? বলে, তা জানতে হবে না, শুধু অনুমতি দেন। মহিলা বলল, অনুমতি দেওয়া হলো। এবার সাইয়েদনা উমর ছুটে চললেন রাষ্ট্রীয় কোষাগারের দিকে, দৌড়ায় রাষ্ট্রীয় কোষাগার পর্যন্ত পৌঁছে
যাবার পরে দারওয়ান আসলামকে ডেকে কয়, আসলাম রে, খাদ্য গুদামের দরজাটা খুলে দাও, আর এক বস্তা আটা আমি উমরের মাথার মধ্যে উঠায়া দাও। আল্লাহু আকবার। ওমর কয়, আসলাম ঘরের দরজা খুলো, এক বস্তা আটা আমার মাথায় উঠায়া দাও, উঠায়া দাও। আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার সঙ্গীরা জীবিত থাকতে গো আপনার মাথায় আটার বস্তা কেন তুলে দিব? বলুন না কোথায় নিয়ে যাওয়া লাগবে, যত দূরে নিয়ে যাওয়া লাগবে আমি আসলাম নিজের মাথায় করে আটার বস্তা পৌঁছে দিব, আপনার মাথায় আটার বস্তা উঠাইতে দিব না। সাইদ ওমর কান্দে রে, কান্না করতে করতে ডাক দিয়া কয়, আসলাম রে, না না না, বাধা দিও না, এমন অপরাধ করে ফেলেছি, যদি তার প্রায়শ্চিত্ত নিজে না করি তাহলে আল্লাহর দরবারে মামলা হয়ে যাবে। আসলাম রে কথা বলিও না, দাও দাও দাও, আটার বস্তাটা আমার মাথার মধ্যে উঠায়া দাও। আসলাম কোনোভাবেই উঠায় দিতে চায় না, কিন্তু খলিফার কথা তো ফালাইতে পারে না। ওমর ইবনুল খাত্তাবের মাথায় আটার বস্তা তুলে দেওয়া হলো। বন্ধুরে, অর্ধ জগতের বাদশা উমর রাত্রের আধারে আটার বস্তা লইয়া আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিয়া পাহাড়ের টিলায় মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ডাক দেয় বলল, মাগো একটু সময় আমারে দেন, বাড়ির ভিতরে আপনি যান। মহিলা ঘরের ভিতরে চলে যায়। ওমর নিজ হাতে আটাগুলা গুলে খামিরা তৈরি করলো। বন্ধুরে, খামিরা তৈরি করে নিজ হাতে রুটি বানাইয়া মহিলার ডাকলো, বলল, মাগো রুটি তৈরি হয়েছে, নিজে খান, সন্তানগুলারে ঘুম থেকে জাগ্রত করে আপনি তাদের মুখে খাবার উঠায়া দেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর বললেন, মাগো নিজেও খান, কলিজা টুকরা সন্তানগুলার মুখেও খাবার উঠায়া দেন। মাগো আরেকটা আবদার, আগামীকাল ভোর হলেই আপনি খলিফা উমরের দরবারে চলে যাবেন। মহিলা ঠিক আছে বলল, ঠিক আছে আমি যাব। ভোর হতে দেরি রে, অর্ধ জাহানের বাদশা উমর নিজের দরবারে তো বসে আছে, অপেক্ষা অপেক্ষা, মহিলা কখন আমার দরবারে আসবে। যেই মাত্র মহিলা দরবারে আসছে, আহারে মহিলা তাকায় দেখে গো, রাত্রের অন্ধকারে নিজের মাথায় করে যেই লোকটা আটার বস্তাটা নিয়ে গেল, নিজ হাতে খামিরা তৈরি করে রুটি বানাইলো, তিনি তো আর কেউ না, তিনি আর কেউ না, তিনি তো হলো জামানার বাদশা, জামানার খলিফা উমর। উমর উমর মহিলা এবার কান্না জড়িত কণ্ঠে ডেকে ডেকে কয়, খলিফা গো, না না না, আপনারা চিনি না, না চিনে কত কথা বলে ফেলেছি, ওগো সাইয়েদনা ওমর দয়া করে মাফ করে দিবেন। ওমর কেমন খলিফা ছিল, ডাক দেয়া বলে, মাগো না না না, আমি উমরের কাছে আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই, বরং চাই উমর আপনার কাছে ক্ষমা চাইতেছি। মাগো আল্লাহর দরবারে আমি উমরের বিরুদ্ধে আপনি কোনো অভিযোগ করিয়েন না। আল্লাহু আকবার। এটাই তো হলো নেতা, এটাই হলো নেতা। যেই নেতা জনগণের খবর নেয় সেই হলো প্রকৃত নেতা, আর যেই নেতা জনগণের খবর নেয় না সেই নেতা তো প্রকৃত নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধু বন্ধু, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেন, শুধু নেতারাই দায়ী থাকবে না, বরঞ্চ সমাজপতি যে সেও দায়ী থাকবে, সমাজের কর্তা যে সেই হাদিসের অন্তর্ভুক্ত, যে টাকাওয়ালা সেই হাদিসের অন্তর্ভুক্ত। বন্ধু, আল্লাহ তোমারে ধন দৌলত দিল, টাকা দিল, সমাজপতি বানাইলো, ক্ষমতা দিল। বন্ধু গো, তোমার এই ক্ষমতা যদি আল্লাহর জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচাইতে না পারে, তোমার এই টাকা যদি গরিব দুঃখীদের উপকারে না আসে, তুমি তোমার বাড়িতে 3 বেলা ভালো মন্দ খাইলা, কিন্তু তোমার পাশের বাড়ির মানুষটা 3 বেলা খাইতে পারে না, তোমার সন্তানদেরকে ভালো কাপড় চোপড় পরাইলা, কিন্তু তোমার পাশের বাড়ির সন্তানগুলা ছিঁড়া কাপড় চোপড় পইরা
কইরা ঘুরে, তুমি নিজে তার খবর নিতে পারলা না। আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর কসম করে বলে যায়, আর যেই হোক না কেন, আর যেই আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাক না কেন, আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন না, আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন না। এজন্য বন্ধু, যাদের টাকা আল্লাহ দিয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে, সমাজের নেতা বানিয়েছে, সমাজপতি বানিয়েছে, যে যেই দায়িত্বে আছি প্রত্যেকের দায়িত্ব পালন করা লাগবে। গরিব দুঃখী মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? বন্ধু বন্ধু বন্ধু, মনে রাখবেন, মনে রাখবেন, আপনার সম্পদ, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনার চাকরি বাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কৃষিকাজ, আপনার গাড়ি বাড়ি যদি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, তো আপনি সফল কাম, আপনি সফল কাম। আর যদি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারে, বন্ধু আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি বোকা, আপনি আহমক। আপনার চাইতে কোনো বোকা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা বন্ধু? এজন্য গরিব দুঃখী মানুষের সঙ্গে ভালো আচরণ করব, অসহায়দের প্রতি নিজের যা সামর্থ্য আছে বিলায় দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার হারেই প্রত্যেকের দায়িত্বের সঙ্গে নীতিটা যোগ করা লাগবে। এজন্যই তো আল্লাহর নবী বললেন, আরশের ছায়ার নিচে এক নম্বরে ছায়া পাবে তারা যারা হবে নীতিবান মানুষ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বলুন, এবার কি নীতি শুধু নেতার প্রয়োজন, জনগণের নীতির প্রয়োজন নাই? কথা কয় না, জনগণের নীতির প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। আমার ভাইয়েরা, সুযোগ হলে একজন মুচিও ব্যাগ ধরে ফেলে। কথা কয় না? মুচির কি নীতির দরকার নাই? একজন অটো রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, একজন বাস গাড়ির ড্রাইভার, এদেরকে নীতির প্রয়োজন নাই? আপনি রাত্রিবেলা এক জায়গায় যাবেন, সিএনজি পাচ্ছেন না, হঠাৎ করে একটা পেয়ে গেলেন, ভাড়া হচ্ছে 100 টাকা, বড় জোর 150 টাকা মানায়, কিন্তু এবার সিএনজি ড্রাইভার সুযোগ বুঝে যদি বলে 500 কম যাব না, তাহলে কি তার ভিতরে নীতি থাকলো? বল না, নীতি থাকলো? তাহলে নীতি যেমন নেতার ভিতরে প্রয়োজন, ওই রকম জনগণের ভিতরেও প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই জায়গায় আছেন ওই জায়গার থেকে আপনাকে নীতিবান হওয়া লাগবে। শুধু কি তাই? আপনি যখন শ্রমিক, আমার ভাইয়েরা রাগ করবেন না, আপনি যখন শ্রমিক আপনার ভিতরে নীতি থাকা লাগবে। আপনার মহাজন সামনে থাকলে কাজ একরকম হয়, না থাকলে কাজ আর একরকম হয়। মনে রাখবেন, আল্লাহর আরশের ছায়ার নিচে আপনি ছায়া পাবেন না। কথা কন ঠিক কিনা? এজন্য আপনার ভিতরেও নীতি লাগবে। আপনি বাবা, আপনার ভিতরেও নীতি লাগবে। এক সন্তানকে এক চোখে দেখবেন, আরেক সন্তানকে আরেক চোখে দেখবেন, তা চলবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ দুঃখজনক হলেও সত্য, বাংলার জমিনে এমন কিছু বাবা পাওয়া যায়, যেই বাবা প্রবাসে এক সন্তান অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছে, সেই সন্তানকে ঠকায়া অন্য সন্তানকে সেই টাকা পয়সা সব কিছু দিয়ে দিয়েছে। এমন ইতিহাস বাংলাদেশে নাই? বলেন না, বলেন না? নাই, অসংখ্য আছে। ওই বাবাও আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে না। বাবার ভিতরে নীতির দরকার আছে না নাই? মায়ের ভিতরে নীতি দরকার আছে। কথা কন ঠিক কি না? স্বামীর ভিতরে নীতি দরকার আছে। বলবেন তো স্বামীর আবার কেমন নীতি দরকার? হ্যাঁ, নীতি দরকার। আপনি ঘরে স্ত্রী রেখে অন্যের স্ত্রীর সঙ্গে, অন্যের মেয়ের সঙ্গে আপনি এইটা সেটা করার জন্য ঘোরাঘুরি করবেন, লাইন ধরে থাকবেন, আপনার ভিতরে নীতি আছে? কথা কয় না? আমার কথা বোঝেন না আপনারা? রাগ করতেছেন? তাহলে ওই স্বামীর ভিতরে নীতি নাই। আর যেই স্বামীর ভিতরে নীতি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ওই স্বামীকে ছায়া দান করবে না। কথা বলেন ঠিক কি না? শুধু কি তাই, একজন স্ত্রীর ভিতরে নীতি থাকতে হবে। কেমন নীতি? স্বামী বড় কষ্ট করে পরিবারের কথা চিন্তা করে স্ত্রীর জন্য ভালো মন্দ কাপড় চোপড় মার্কেটিংয়ের জন্য কত কিছুর একটা চিন্তা ভাবনা করে বিদেশে পাড়ি জমায়, কিংবা ঢাকা শহরে চাকরির জন্য যায়। আর বাংলাদেশে বহু নারী এমন আছে, স্বামীকে রাইখা অন্য পুরুষের সঙ্গে পালায়া যায়, এইটা করে সেইটা করে। আছে না নাই? আপনাদের এই বাংলায় না থাকতে পারে, অন্য অন্য জায়গায় অনেক আছে। কথা কন ঠিক কিনা? ওই নারী তার স্বামীর সঙ্গে ইনসাফ করলো, ইনসাফ করলো। ওই নারী, ওই স্ত্রী সে ইনসাফ কায়েম করতে পারে নাই। আর এই ইনসাফ না কায়েম করার কারণে ওই নারীও ধরা খায়া যাবে। আল্লাহর আরশের ছায়ার নিচে সে ছায়া পাবে না। খোদার কসম,
যে মানুষটা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে না সে জান্নাতি হতে পারে না, পারে না, পারে না। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সবার ভিতরে নীতি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সময় আমার হাতে তো খুবই কম, আপনাদের জন্য এখানে আর কথা বলতে পারতেছি না, সামনে যাওয়া লাগবে। 2 নাম্বার 7 শ্রেণীর মানুষের কথা বলেছি, তার মধ্যে 1 নাম্বার বললাম নীতিবান ব্যক্তি। কথা কন ঠিক কিনা? 2 নাম্বার কারা? 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আমার ইয়াং জেনারেশনের ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে আমার যুবতী বোনেরা, এই কথাটা আপনাদের জন্য ভালো করে শোনা লাগবে। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যুবতী যারা তাদের যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতেই নিজেকে ব্যস্ত রেখেছে। কথা বলেন ঠিক কি? যদিও বড় দুঃখজনক হলেও সত্য, আমরা এখন আল্লাহর ইবাদত বন্দিগিতে নয়, বরং ইউটিউব, ফেসবুক আর টিকটকের মধ্যে নিজেকে বেশি ব্যস্ত রাখতে পছন্দ করি। কথা কন ঠিক কিনা? এটা বড় দুর্ভাগা, এটা বড় কপাল পোড়া, এটা বড় দুঃখজনক বিষয় যে আমরা মসজিদে সময় দিতে চাই না। মসজিদের চাইতে হাজার হাজার গুণ সময় আমরা টিকটকের মধ্যে বেশি ব্যয় করি। কথা কন ঠিক কিনা? আর এমন একটা যুগ আসছে বাবা, যে যত বাঁকা তেরা হইয়া টিকটকের মধ্যে ভিডিও বানাইতে পারবে সে তত বেশি ভাইরাল। কথা কন ঠিক কিনা আমার ভাইরা? এটা মানুষের নৈতিকতার অভাব, নীতির অভাব। এইরকম করা যাবে না আমার যুবক ভাইরা। আপনাদের বয়স, আমাদের বয়সটা হচ্ছে সবচাইতে স্বর্ণের বয়স। এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই সময়টাতে মসজিদে ইবাদত বন্দিগিতে কাটাইতে হবে, এই সময়টাতে আল্লাহ পাকের বিধান কায়েমের জন্য নিজেকে ব্যস্ত রাখতে হবে। কথা বলেন ঠিক কি আমার ভাইয়েরা? যেহেতু সময় আমার হাতে কম, আপনাদেরকে বিস্তারিত শোনাতে পারবো না। আমি আপনাদের জন্য ছোট্ট একটা কাহিনী শোনাতে চাই, এই ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাতে চাই। শুনবেন ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? যুবকদের কেমন হওয়া প্রয়োজন? আল্লাহর নবীর সময়ে আল্লাহর নবী তো বারবার বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার বলা হয়েছে, অপেক্ষায় থাক। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী তো বারবার বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। নবী কয়, বিবাহ করা আমার সুন্নত, যে বিবাহ করলো সে আমার উম্মত, যে বিবাহ করলো না সে আমার উম্মত না। এইটা তো আল্লাহ নবী বারবার বলে। নবীর দরবারে একজন সাহাবী, চেহারা ভালো না, মুখের কাঠিন ভালো না, বাড়ি ঘরের অবস্থা ভালো না, কেউ তারে মেয়ে দিতে চায় না। নাম হলো হযরত সাদ আল আসাদ রাদিয়াল্লাহু আনহু। নামটা মনে রাখবেন। নবীকে যেন কি বলতে চায়, কিন্তু মুখ ফুটে রসুলকে বলতেও পারে না। মুখ দেখলে অনেক সময় বোঝা যায় না যে কিছু বলতে চাইতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাদ তুমি কি কিছু বলতে চাও? কিন্তু সাদ কথা বলে না। বারবার পিরাপিরি করার পরে এবার হযরত সাদ সাহস করে বললেন, হুজুর আপনি তো বারবার বলেন বিয়ে না করলে আপনার উম্মত হওয়া যায় না। নবী গো, আমি তো বিয়ে করতে চাই, চেহারা ভালো না, টাকা পয়সা নাই, এই জন্য আমার কেউ মেয়ে দেয় না। আমাদের সমাজের এটা বাস্তব চিত্র। কথা কন ঠিক কিনা? চেহারা ভালো না হলে, টাকা পয়সা না থাকলে মানুষ তারা মেয়ে দিতে চায়, আগের যুগেও ছিল, দিতে চায় না। আল্লাহ নবী তখন একটা প্রশ্ন করলেন, সাদ তুমি বিয়ে করতে চাও কেন, আগে সেটা বলো। এই জিনিসটা ভালো করে শুনুন, আমরা বিয়ে করব কেন, এই উত্তরটা পেয়ে যাবেন। হযরত সাদ বললেন, হুজুর আমি বিয়ে করতে চাই গুনাহ ছাড়ার জন্য, গুনাহ ছাড়তে চাই ঈমান পরিপূর্ণ করার জন্য, আর ঈমান পরিপূর্ণ করতে চাই আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথাটা বড় পছন্দ হয়েছে। আল্লাহর নবী বললেন, সাদ তুমি যদি ঈমান পরিপূর্ণের জন্য বিবাহ করতে চাও, তাহলে তোমার জন্য মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে ইবনে ওহাবের কন্যা আমি তাকে ঠিক করলাম। যাও তুমি ইবনে ওহাবের বাড়িতে যায় বলো আমি নবীজি পাঠিয়েছি, সেই জন্য তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেয়। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা বলুন না, এবার কি সাদ আল আসাদ নামক সাহাবীর মনটা খুশি না বেজা? আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজা? অনেক খুশি। হযরত সাদ বড় খুশি মনে
ছুটে চললেন ইবনে ওহাবের বাড়িতে। যায়া সালাম দেয়া বললেন, ইবনে ওহাব গো, আল্লাহর নবী আপনার কাছে আমারে পাঠাইছে। কি জন্য পাঠাইছে? পাঠাইছে আপনার কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিতে বলছে। ইবনে ওহাব রেগে গেলেন, আরে সাদ কি বলো? তোমার মতো বাড়ি ভিটাহীন কালো কুৎসিত চেহারা ভালো না, এমন একটা পুরুষের সঙ্গে, যুবকের সঙ্গে আমি আমার সুন্দরী মেয়েটাকে বিয়ে দিব, তুমি কেমনে ভাবলা? বলে, আমি তো ভাবি নাই, আমার নবী আপনার কাছে আমারে পাঠাইছে। বলে, যায় নবীরে বলো আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব না। সাহাবী সাদ আল্লাহ সাদের মনটা ভেঙে গেল। আরে নবী তো বলেছিল, এই জন্য সাহস করে আসলাম, কিন্তু এরপরে ইবনে ওহাব আমারে ফিরা দিল। এবার সাহাবী সাদ মন ভরা দুঃখ নিয়ে বাড়ি থেকে বের হতে শুরু করলেন। ইতিমধ্যে বাড়ির ভিতর থেকে ইবনে ওহাবের কন্যা বাবাকে ডেকে ডেকে কয়, আব্বা যান, না না না, সাহাবী সাদকে আপনি ফিরা দেবেন না, তাকে আপনি ডাকুন। ওগো আব্বা যান, আমি তার সঙ্গে বিয়ে বসতে রাজি আছি। বাবা ডাক দেয়া বললেন, মারে কেমন কথা বলো? তোমার মতো সুন্দরী মেয়েকে আমি কত ভালো ঘরে ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারবো, তুমি কেন তার সঙ্গে বিয়ে বসতে চাও? বলে, আব্বা যান, বিয়ে আমি তাকে দেখে তো বসতে চাই না। আব্বা গো, বিশ্বনবী তার পক্ষে ওকালতি করেছে, আমি যদি তারে ফিরায় দেই আমার নবী বেজার হবে, আর আমার নবী বেজার হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আব্বা যান, এজন্য আমি তারে ফেরত দিতে পারবো না, আপনি তারে ডাকুন, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। ইবনে ওহাব তাকে ডাকলো, ও সাদ আসো, আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে বসতে রাজি। এবার সাদ বড় খুশি হয়ে গেল। মেয়েটা ডাক দেয়া বলে, সাদ, যেহেতু আল্লাহর নবী আমাদের বিয়ের ওকালতি করেছে, আমাদের বিয়ে কবে হবে, দিন মোহর কত হবে, এটা আল্লাহর নবীকেই ঠিক করতে আপনি বলুন। এবার সাদ খুশি হইয়া আল্লাহর নবীর দরবারে চলে যায়। নবীজি বলে, সাদ মনটা বড় খুশি, কি হয়েছে বলো? এবার সাদ নবীজিকে সালাম দিয়া ডাক দেয়া কয়, আল্লাহর নবী, প্রথমে তো বাবা রাজি হতে চায় নাই, তবে মেয়েটা বড় ভালো, আপনার কথা শোনা মাত্র বিবাহেতে রাজি হয়েছে। তবে নবী গো, বিবাহের দিন মোহর কত হবে আপনাকেই ধার্য করতে বলেছে। আল্লাহর নবী বললেন, তোমাদের বিবাহের দিন মোহর হবে 400 দিরহাম। আওয়াজ দেয়া বলেন, কত দিরহাম? সাদ আল আসাদ আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী জীবনে কোনোদিন একত্রে একসাথে 40 দিরহাম দেখি নাই। নবী গো, 400 দিরহাম দেনমোহর আমি কিভাবে পরিশোধ করব? নবী কয়, সাদ রে, তোমার টেনশন করা লাগবে না, চলে যাও আমার সাহাবী ওসমানের বাড়িতে, যায়া বিস্তারিত ঘটনা খুলে বলো। সাহাবী সাদ দৌড়ায় ওসমানের বাড়িতে যায়, যায়া সালাম দেয়া বলে, ভাই ওসমান বাড়িতে আছেন নাকি? আল্লাহর নবী আপনার কাছে এই জন্য পাঠিয়েছে। ওসমান বের হলো, বিস্তারিত শুনলো। ওসমান এবার বাড়ির ভিতরে যায়, বাড়ির ভিতর থেকে 200 দিরহামের একটা দিরহামের প্যাকেট এনে সাহাবী সাদ আল আসাদের হাতে উঠায়া দেয়, আর বলে, সাদ রে, যাও, তোমার বিবাহের 400 দিরহামের 200 দিরহামের ব্যবস্থা আমি উসমান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী সাদ এবার খুশি হইয়া ওসমান গনির বাড়ি থেকে বের হয়ে যাইতে লয়। ওসমান ডাক দেয়া বলে, ভাই সাদ রে, কেন চলে যাও? দেনমোহরের টাকা হলেই তো বিয়ে পরিপূর্ণ হওয়া যায় না। বিবাহের জন্য, নববধূর জন্য নতুন কিছু কাপড় কেনা লাগে, তোমার কাছে কি কাপড় কেনার পয়সা আছে? বলে, না না না, কাপড় কেনার তো পয়সা নাই। বলে, এই নাও, আরো কিছু দিরহাম দিয়ে দিলাম, এই দিরহাম দিয়ে তোমার জন্য, তোমার নববধূর জন্য নতুন কিছু কাপড় তুমি ক্রয় করবে। এবার সাহাবী
সাদ কিন্তু আরো খুশি হইয়া গেল। এবার আল্লাহর নবী 2 নাম্বার যেই সাহাবীর নাম বলেছিল ওই সাহাবীর বাড়িতে চলে গেল। একই ঘটনা ঘটলো, ওই সাহাবীও 200 দিরহামের একটা প্যাকেট ধরায় দিল। বন্ধু বুঝ থাকলে বলুন না, 200 কয়শো দিরহাম হয়ে গেল? 400 দিরহামের ব্যবস্থা হয়ে গেল। সাহাবী সাদ খুশি হইয়া ওই সাহাবীর বাড়ি থেকে বের হয়ে যাইতে লয়। সাহাবী ডেকে ডেকে কয়, সাদ রে কোথায় যাও? শুধু কি কাপড় চোপড়ের টাকা আর কাবিনের টাকা দেনমোহরের টাকা হলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? বিবাহের জন্য ভালো মন্দ খাবারের আয়োজন করার কি প্রয়োজন নাই? সাহাবী সাদ রে, এই যারো কিছু দিরহাম তোমার জন্য দিয়ে দিলাম, এই দিরহামগুলা তুমি নিয়ে নাও। আর এই দিরহাম দিয়ে তুমি বিবাহ উপলক্ষে ভালো মন্দ কিছু বাজার করে খাবারের আয়োজন তুমি করে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী সাদ এবার অনেক খুশি মনে 400 দিরহাম দেনমোহরের টাকা সংগ্রহ করে চলে গেলেন। আর এদিকে কাপড় চোপড়ের টাকা আর ভালো মন্দ কিছু খাবার কেনার টাকা নিয়ে মদিনার বাজারের মধ্যে চলে গেলেন। বন্ধু যেই মাত্র মদিনার বাজারে যাইয়া সব কেনাকাটার জন্য যাচাই বাছাই করতেছিলেন, দেখতেছিলেন, এমন সময় মদিনার বাজারে একজন ঘোষণাকারী ঘোষণা করতে শুরু করলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসো আসো আসো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এই আওয়াজটা সাহাবী সাদ আল সাদের কানের মধ্যে পৌঁছে গেছে। সাহাবী দোকানদারকে ডেকে কয়, দোকানদার ভাই আপনি সব কিছুই রেখে দেন, আমি মসজিদে নববী থেকে ঘুরে আসি। তিনি ছুটে চললেন মসজিদে নববীতে। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে নিয়ে উপস্থিত বসা ভাষণ দিচ্ছেন। নবীজি দাঁড়িয়ে বললেন, কে আছো গো? আল্লাহর দিন কায়েমের জন্য আমি নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় নিজের জীবনটা বিলায় দিতে প্রস্তুত। একে একে সকল সাহাবীরা হাত উঠায়া বলে, আমরা রাজি আছি। সকল সাহাবীর বীরে সাহাবী সাদ আল সাদ লাফ দিয়ে দাঁড়িয়ে বলেন, নবী গো আমি আপনার সাহাবী সাদ আল সাদ, আমার জীবনটা আপনার ভালোবাসায় জিহাদের ময়দানে বিলায়া দিতে রাজি আছি। আল্লাহু আকবার। বন্ধু আল্লাহর নবী ডাক দেয়, কয় সাদ বহুদিন যাবৎ তুমি বিবাহ করতে চেয়েছ, কিন্তু পাত্রী তুমি খুঁজে পাও নাই। মদিনার সবচাইতে সুন্দরী পাত্রী তোমার জন্য ব্যবস্থা করা হয়েছে, দিনমোহরের টাকা পয়সার ব্যবস্থা হয়েছে, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আমি বিশ্ব নবী বললাম, যাও যাও যাও, তুমি তোমার বিবাহের কাজ সম্পাদন করো। আমি নবীজি তোমার যুদ্ধের ময়দানে নেব না। আমি আর আপনি থাকলে তো খুশি হয়ে যাইতাম, কিন্তু সাহাবী সাদ খুশি হইতে পারলো না। ডাক দেয়া বলে, নবী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি বিবির সঙ্গে মধুর সময় কাটাবো, না না না, এটা আমার জন্য বরদাস্ত নয়। নবী বললেন, সাদ রে আমি নবী যা বলেছি তার বাইরে কিন্তু যাওয়া যাবে না। যাও যাও যাও, বাড়ির মধ্যে বিবির কাছে তুমি চলে যাও, বিবাহের কাজ সম্পাদন করো। বন্ধুরে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে যায়, সাহাবী সাদকে কিন্তু সঙ্গে লয় না। সাহাবী সাদ মদিনার বাজারে যাইয়া দিনমোহরের টাকা দিয়া একটা ঘোড়া কিনলেন, আর খাবার দাবারের টাকা দিয়া আর পোশাক পরিচ্ছেদের টাকা দিয়া তিনি কিছু যুদ্ধের সরঞ্জাম কিনলেন, তরবারি কিনলেন। বন্ধু সব কিছু ক্রয় করে নিজে একটা মুখোশ ব্যবহার করে নিজের চেহারাটা দেখে যুদ্ধের ময়দানের দিকে ছুটতে লাগলেন। বন্ধু যুদ্ধের ময়দান পর্যন্ত যেই মাত্র পৌঁছে গেল, আল্লাহর নবী এক একজন সাহাবীকে এক একটা জায়গার মধ্যে আল্লাহর নবী বরাদ্দ করে দিলেন। ও সাহাবী তুমি এই জায়গার মধ্যে নিযুক্ত থাকবে, তোমরা এই জায়গার মধ্যে নিযুক্ত থাকবে। এমন যখন পাট পাট করে আল্লাহর নবী সবাইকে একটা জায়গার মধ্যে নিযুক্ত করে দিচ্ছেন, হঠাৎ করে বাতাস চলে আসলো, সাদ আল সাদের মুখোশটা উড়ে চলে গেল। আল্লাহর নবীর চোখ মুবারক যায়া সাহাবী সাদের চেহারার দিকে পড়লো। আল্লাহর নবী চিনে ফেললেন, ডাক দিয়ে বলেন, সাদ রে তোমারে তো যুদ্ধের ময়দানে আসতে না করেছি,
এরপরেও যুদ্ধের ময়দানে কেন তুমি আসলা? সাহাবী সাদ ডাক দেয়া কয়, আল্লাহর নবী, আমি যুদ্ধের ময়দানে না এসে তো থাকতে পারলাম না। কেন যুদ্ধের ময়দানে আসছো? ডাক দেবেন, আল্লাহর নবী বলুন না, যুদ্ধের ময়দানে যদি আমার জীবনটা বিলায় দেই, আমি সাহাবী সাদ কি জান্নাতি হব না জাহান্নামী? আল্লাহর নবী কয়, সাহাবী সাদ, যুদ্ধের ময়দানে জীবন দিতে দেরি হবে রে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাহাবী সাদ ডাক দেখো, আল্লাহর নবী গো, বিবাহ করতে চেয়েছিলাম ঈমান পরিপূর্ণ করার জন্য, ঈমান পরিপূর্ণ করতে চেয়েছিলাম আল্লাহর জান্নাতের মেহমান হবার জন্য। ওগো রহমতের নবী, যদি যুদ্ধের ময়দানে জীবনটা বিলায় দিলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়, যদি যুদ্ধের ময়দানে জীবনটা বিলায় দিলে, ওগো নবী আপনার মহব্বতে জীবনটা বিলায় দিলে যদি আল্লাহর জান্নাত পাওয়া যায়, তবে নবী গো কিসের জন্য বিবাহ করব, কিসের জন্য দেরি করব, কিসের জন্য সময় নিব? ওগো নবীজি সম্ভব নয়, এই জন্য যুদ্ধের ময়দানে ছুটে আসছি ওগো নবীজি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আপনার মহব্বতে আমার জীবনটা বিলায় দিতে। আল্লাহর নবী আর বারণ করতে পারলেন না, যুদ্ধ শুরু হয়ে গেল। এরে বন্ধু, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রুর আঘাতে যুবক সাহাবী সাদ আল আসাদ নিজের জীবনটা যুদ্ধের ময়দানে বন্ধুরে বিলায় দেয়। যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেল, আল্লাহর নবী যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করলেন, আর যারা জীবনটা বিলায় দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে লাইন ধরে শোয়া দিল। আল্লাহর নবী তাকায় দেখে আকাশের সূর্যের তাপ সাহাবীদের শরীরের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী তাকায় দেখে নবীর প্রেমে পাগল নওজোয়ান সাহাবী সাদ, তার লাশের মধ্যে, তার দেহের মধ্যে আকাশের সূর্যের তাপ পড়তেছে, রৌদ্রের তাপ পড়তেছে। আল্লাহর নবী নিজে সূর্যের সামনে দাঁড়ায়া গেলেন, আল্লাহর নবীর পিঠ মুবারকটা ছাতা বানাইলেন, নিজের দেহটাকে ছাতা বানাইলেন। সাহাবী সাদ আল আসাদকে, তার লাশটাকে রোদে পুড়তে দিলেন না, পুড়তে দিলেন না। আরে যারা জীবিত সাহাবীরা ছিল হাউমাউ করে কান্না করতে শুরু করলো, কান্নার রোল পড়ে গেল। কান্না করতে করতে সবাই ডেকে ডেকে কয়, সাদ তোমার জীবনটা না কতটা ভাগ্যবান, কতই না ভাগ্যবান তুমি, যে তুমি মারা যাওয়ার পরেও, শহীদ হওয়ার পরেও যেই নবীর সম্মানে গোটা জাহান সৃষ্টি হয়েছে, সেই নবীর শরীর মুবারক তোমার জন্য ছাতা হয়ে যায়। আল্লাহু আকবার। যেই নবীর সম্মানে সব সৃষ্টি, সেই নবীর দেহ মুবারক তোমার জন্য ছাতা হয়ে যায়। আজকে তোমার জায়গায় যদি আমরা থাকতাম, তাহলে আমাদের কপাল না কতই ভালো হইত। সাহাবীরা তাকায় দেখে আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি টপকায় টপকায় পড়তেছে, আল্লাহর নবী কান্না করতেছে। হঠাৎ করে সাহাবীরা আবার তাকায় দেখে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। আবার সাহাবীরা তাকায় দেখে আল্লাহর নবী নিজের চেহারাটা, সাহাবীর ওই দেহ মুবারক, তার যে দেহটা ছিল, চেহারা ছিল, ওই চেহারা থেকে নবীজি নিজের মুখটা সরায় নিয়েছে। সাহাবীরা পাগল পারা হয়ে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার কত সাহাবীরা শহীদ হয়েছে, জীবনে কোনোদিন এইরকম কাজ তো করতে দেখি নাই। অগনবীজি আপনি একবার তাকায়া কাঁদলেন, অগনবীজি আরেকবার তাকায়া আপনি হাসলেন, অগনবীজি আরেকবার সাহাবী সাদের দিক থেকে আপনার মুখটা সরায় নিলেন। অগনবীজি কোনদিন এমন কাজ তো করতে দেখলাম না। অগনবীজি আজকে আপনি কেন এমন কাজ করলেন? বন্ধু, নবী কেন তাকায়া কাঁদলো, নবী কেন তাকায়া হাসলো, নবী আবার কেন নিজের চেহারাটা সরায় নিল? এই তিনটা প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, জানার দরকার আছে না নাই? বন্ধুরে, বন্ধুরে দরকার অবশ্যই আছে। একটু পরে সময় হলে আপনাদেরকে বলবো। তার আগে বলতে চাই, যুবক, এই যে সাদ আল আসাদ আমার আপনার মতো যুবক নিজের যৌবনটা, জীবনটা ইসলামের জন্য নবীর মুহাব্বতে বিলায় দিল। বন্ধু, যাদের জীবন এখনো বাকি আছে, আমাদের এই হায়াতে, আমাদের এই জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ
আল্লাহর ইবাদত বন্দেগী করেই বেঁচে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই সঙ্গে সঙ্গে পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার সেবা যত্ন আমাদের করা লাগবে। বন্ধু, যেই পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করেছি ক্ষমা চাইতে হবে, এটাও হলো ইবাদত। বন্ধুরে, আর যাদের পিতা মাতা জীবিত নাই তারা এবার কি করবে? আল্লাহর নবী কয়, যাদের পিতা মাতা জীবিত নাই তারা যেন পিতা মাতার নামে আল্লাহর রাস্তায় দান সদকা করে। যদি কোনো সন্তান পিতা মাতার নামে আল্লাহর রাস্তায় দান সদকা করে, আল্লাহ পাক তার পিতা মাতার পক্ষ থেকে দান সদকাগুলা কবুল করে পিতা মাতার কবরের আযাবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। বন্ধু, জানি না গো কার যেন বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, জানি না কার যেন জনম দক্ষিণী মাগো দুনিয়ার জমিনে বেঁচে নাই। বাবারে, যার পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে নাই তার মতো কপাল পোড়া, তার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর ভিন্ন কেউ কিন্তু নাই। বন্ধু, পিতা মাতা কবরে শুইয়া শুইয়া ডেকে ডেকে কয়, ওগো আমার সন্তান, দুনিয়ার জমিনে আমাদের মাধ্যমে আসলা, টাকা পয়সা যাও উপার্জন করতেছো, আমাদের মাধ্যমে করতেছো। সন্তান রে, আজকে বাংলা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হয়, সেই মাহফিলে টাকা পয়সা দান করলে নবী বলেছে কবরে সওয়াব হবে, কবরে সওয়াব পৌঁছে যাবে। কবরে সওয়াব পৌঁছে গেলে আল্লাহ পাক দয়া মায়া করলে কবর আযাবটা পর্যন্ত মাফ হয়ে যাবে। বন্ধু, জানি না এমন কি আছো গো নিজের পিতা মাতার কবরের আযাবটা মাফ করাইতে চাও, পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাও।